नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। कुकिंग भिलेज फुडे तुम्हादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज के आमी खूब साधारण और खूबई घरोया पद्धतिते एकटा बिस्किट तैरी करे तुम्हादेरके देखाबो। आशा करी भिडियोटा तुम्हादेर भालो लागबे और भालो लागले भिडियोते अवश्यई एकटा लाइक करो। तार जोन्नो प्रथमे आमी 1 कप परिमाण आटा निये नियेछि और परिमाण मतो एकटुखानि लवण दिये दिलाम और देखो एखाने आमी 2 चामच गावा घी दिये दिलाम चा चामचेर। और एबारे आमी एई सब उपकरणगुलो खूब भालोभाबे मिशिए नेब। और हाँ बंधुरा खूब भालोभाबे मयामटा दिए दिते होबे। देखो एइभाबे मयाम देওয়া হয়ে গেছে আমার। এখন আমি এই আটাটাকে একটা সাইডে রেখে দেব। আর এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি 4 থেকে 5 চামচ চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে আমি জল দিয়ে দিলাম। চিনিটা যাতে ডুবে যায় সেই পরিমাণ আমি এখানে জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে খুব ভালোভাবে চিনি জল আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখো সেই ময়াম দেওয়া আটাটাকে আমি এবার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন সেই গোলানো চিনি জল গোলানো মিশ্রণটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা এই বিস্কিটটা কিন্তু আজকে আমি জিরা তৈরি বিস্কিট তো বানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এইভাবে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আমি আবার একটুখানি ভালো করে মথে নেব। আর দেখো একটা আমি রুটি বানিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছ তোমরা আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা একদম পাতলা করা যাবে না, একটুখানি মোটা করেই কিন্তু বেলে নিতে হবে, না হলে বিস্কিটগুলো যখন আমি কেটে ভাজতে যাব তখন কিন্তু বিস্কিটগুলো বেঁকে বেঁকে যাবে বন্ধুরা। আর দেখো ওপর দিয়ে আমি একটুখানি জিরাও দিয়ে দিলাম, জিরাটা দিয়ে আবারও বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নিয়েছি। দেখো জিরাগুলো পুরো সেট হয়ে গেছে। আর এখন আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি বিস্কিটের শেপে। দেখো আর একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা মোটা করে আমি রেখেছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এই বিস্কিটটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুচমুচেও হয়, খুব ভালো লাগে খেতে। বিকেলে চায়ের সঙ্গে অথবা সকালে চায়ের সঙ্গে তোমাদের কিন্তু পরিবারের সকলে অনেক খুশি হয়ে যাবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ মজা করে খাবে। আর হ্যাঁ সব বিস্কিটগুলোকে কিন্তু আমি একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে যখন এই বিস্কিটগুলো তেলে দেব তখন কিন্তু মিডিয়াম টু লো আঁচে দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে বিস্কিটগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা পরিবারের সকলে বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই বিস্কিটটা। আশা করি তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর দেখো বন্ধুরা আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। বাকি বিস্কিটগুলোকেও ভেজে নেব একইভাবে। আর দেখো বন্ধুরা কতটা ফুলেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, ফুলে কিন্তু এক একটা বিস্কিট ডবল হয়ে গেছে। আর হ্যাঁ খুব সহজ এই রেসিপি, অবশ্যই বাড়িতে তোমরাও একবার হলেও ট্রাই করবে। এইগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি। এগুলোকে এখন তুলে নিতে হবে বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এই বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা 1 কাপ আটা দিয়ে ঠিক কতগুলো বিস্কিট বানিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা কতগুলো বিস্কিট আমি কিন্তু বানিয়ে ফেললাম সামান্য মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতটা খাস্তা হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। দেখো এই দেখো কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখালাম। আর হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।